আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকের বিষয় হলো, কালকে একটা ভিডিও দিয়েছিলাম, আসলে অনেকে বুঝতে পারছে, অনেকে বুঝতে পারেনি, সেজন্য আবার নতুন করে ভিডিও। তো আমাদের অনেক গ্রামের মানুষজন বা বেকার যারা আছেন, কিছু একটা করতে চাচ্ছেন, ছাগল, গরু এগুলো যারা লালন পালন করেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। তো যারা আসলে মূলত মোটা তাজাকরণের জন্য দুইটা একটা গরু দিয়ে শুরু করতে চাচ্ছেন, অনেকে বিদেশে আসেন। আমি যেহেতু সৌদি আরবে আছি, অনেকে বিদেশে আসেন, কিন্তু বিদেশে যে ইনকাম, অনেক কষ্ট হয় ইনকাম করতে। তো সেই টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে কিন্তু ওই একটা ব্যবসা বাণিজ্যই করার চেষ্টা করে বা চিন্তা ভাবনা করে। তাই গার্ডিয়ানের উদ্দেশ্যও বলবো যে আপনাদের ছেলেরে, আপনাদের ছেলে যে আপনাদের রোজগার করে খাওয়াবে, তাদের আসলে বিদেশে না পাঠিয়ে ওই টাকা দিয়ে দেশে বসে একটা ব্যবসা বাণিজ্য করাটাই আমার মনে হয় ভালো। যেমন আপনি বলতে পারেন ব্যবসা করতে টাকা লাগে, কে দিবে? কিন্তু বিদেশের কথা বললে অনেকেই টাকা দেয়। কথাটা সত্য, কথা বাস্তব। আর গার্ডিয়ানকে আপনাদের বলবো যে হয়তো নিজের কাছে কিছু না থাকলে তো আর ছেলের বিদেশে পাঠাইতে চাচ্ছেন না বা পাঠাবেন না। নিজের কাছেও তো কিছু থাকবে, না থাকলে তো আর বিদেশে পাঠানোর চিন্তা ভাবনা করেন না। সেজন্য সেই উদ্দেশ্যে বলি যে আপনারা আসলে নিজেদের কাছে যদি 2 লাখ 3 লাখ টাকা থাকে, তাহলে ওই টাকা দিয়েই আপনারা একটা গরুর ছোট্ট ছোট্ট, হয়তো অনেকের বাড়িতে গরু আছে, গরু ঘর আছে, তো সেজন্য আপনার গরু ঘর তৈরি না করে 2টা বা 3টা আপনি গরু কিনে চেষ্টা করে দেখতে পারেন। যেমন আপনার কি গরু কিনবেন সেটা তো আমি বারবার বলতেছি। আপনি গরু কিনবেন সব সময় শুকনা, লম্বা এবং উঁচা দেখে। এই গরু কিনলে কৃমিনাশক, কৃমি ডোজ কমপ্লিট করবেন, জিঙ্ক লিভার টনিক দিবেন, এরপরে আপনার ওইভাবে ফিড খাওয়াবেন। ফিড আসলে তৈরি করাও যায়, আর তৈরি না করতে পারলে সহজ উপায় আমি যেভাবে বলছি। আবার বলি, 100 কেজি লাইভ ওয়েট একটা গরুকে, সব আস্তে একটা গরুরে যদি মনে করেন যে 1 থেকে 150 কেজি ওজন আছে, তাহলে ওই গরুটাকে প্রাথমিক অবস্থায় আপনার সকালে 1 কেজি, বিকেলে 1 কেজি দানাদার খাদ্য দেবেন। তো দানাদার খাদ্যটা কিভাবে আপনারা তৈরি করবেন? 4টা উপাদান নেবেন, মাত্র 4টা। 1 নম্বর হচ্ছে খুদ, 2 নম্বরে হচ্ছে ভুট্টার গুঁড়া, 3 নম্বরে হয়েছে আপনার ভুসি, 4 নম্বরে যে খাবারটা সেটা হলো অরিজিনাল ব্রয়লারের ফিড। এই ব্রয়লারের ফিড অনেকে খাওয়াইব না, খাওয়াইতে চায় না, কারণ বলে যে ব্রয়লারের ফিড, মুরগির ফিড গরুরে খাওয়াবো কেন? সমস্যা, সমস্যা কিসের সমস্যা? আপনার ব্রয়লার ফিডটা কি দিয়ে তৈরি করে? গরুর ফিডটা ওই সেম জিনিস দিয়েই তৈরি করে। হয়তো আপনার দেখা যাচ্ছে প্রোটিনের মাত্রাটা একটু ব্রয়লারে ফিডে বেশি, ব্রয়লার ফিডে একটু প্রোটিনের মাত্রাটা বেশি। যদি মনে করেন যে ব্রয়লারের ফিড খাওয়াইলে গরুর ক্ষতি হবে, হ্যাঁ, গরুর তো ক্ষতি হবেই। লং টাইম পালা যাবে না, লং টাইম গরু রাখা যাবে না। তবে কারণ ওই যে ব্রয়লার অল্পতে স্বাস্থ্য হয়ে যায়। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, অত ছোট্ট একটা প্রাণী 100 থেকে 150 গ্রাম খাবার খায় পার ডে, 100 গ্রাম খাবার খায়। তো আপনার একটা গরু যদি 250 গ্রাম খাবার খায়, তাতে কত দূর কি হবে?
এই হইলে আপনাদের হিসাব নিকাশ। আর একটা মানে আর একটা ব্যাপার, যদি মানুষের যদি ক্ষতি হয় তাহলে ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে সৌদি আরবে এছাড়া চলেই না। বিশ্বের ইন্টারন্যাশনাল ব্রয়লার মুরগি খাবার মানে সব প্রায় খায়, 99% মানুষ আসলে ব্রয়লার খায়। আপনার এখানে কেএফসি বিএফসি এই দেশে বুরুস্ট বানায়, মানে চিকেন ফ্রাই সোজা কথা, সবাই খ্যাপসা। আপনার চিকেন চিকেন মানে এই ব্রয়লারের মাংস ছাড়া কোনো কথাই নেই। তাহলে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এগুলা খাইতেছে, এদের ক্ষতি হবে না? আপনার গরুরে খাওয়াইলে, ওই গরুর মাংস খাইলে আপনার ক্ষতি হবে কিভাবে বুঝলেন? আসলে ভুল ধারণা। ভুল ধারণা। অনেক সমস্যা হয় না, কিন্তু গরুর সমস্যা হতে পারে। আপনার বেশি খাওয়াইলে শরীরে হিট হয়ে যেতে পারে। এখানে অ্যামাইনো অ্যাসিড আছে, অনেক অ্যামাইনো অ্যাসিড আছে, অনেক মেডিসিন আছে যেগুলো খাইলে শরীর হিট হয়ে যায়। কিন্তু মানে আমি তো আর অতিরিক্ত খাওয়াচ্ছি না। সকালে 250 গ্রাম, বিকালে 250 গ্রাম, আধা কেজি খাবার খাওয়াইছি। যাই হোক, এভাবে আপনারা 3টে খুঁটটা খাওয়াবেন জাল দিয়া। আর ভুট্টার গুঁড়াটা, ভুসি, ওটা জাল দেওয়ার দরকার নেই। তবে এই খাবারের সাথে একটু সোডা দিবেন, খাবারের সোডা 1 দিন 2 দিন পর পর, কারণ বদ হজম যেন না হয়। এই খেয়াল রাখতে হবে যেন বদ হজম না হয়। আর শুধু খ্যার দিলেই হবে, আপনার ঘাসের কোনো প্রয়োজন নেই। আশা করি আমার এইভাবে ক্লিয়ার করে কথা মনে হয় না যে কেউ বলছে আমার মতন। এছাড়া আরও যদি আপনারা যদি আমার কাছ থেকে পরামর্শ নেন, কমেন্ট করবেন, অবশ্য সৎ পরামর্শ পাবেন। এখানে ধানা চাপা দিয়ে কোন লাভ নেই, কারণ আমি বহুত ঘুরছি ভাই, কেউ আপনাকে এই পরামর্শ দিবে না। আপনার দেখা যাচ্ছে আপনি মোটা তাজা করবেন, আপনার দেখা বিদেশে না যাইয়া দেশে বসে যদি 20-30 হাজার টাকা, 50,000 টাকা না ধরলাম, আপনার 30,000 টাকা যদি ইনকাম হয়, খাওয়া খরচা টরচা যাইয়ে যদি 10,000 টাকাও যদি থাকে, ভাই বিদেশে আসার কোনো প্রয়োজন নেই। বউ বাচ্চা, বাবা মা, আত্মীয় স্বজন সবকিছু নিয়ে ভালো থাকতে পারবেন। এই হইলে আমার কথা। কারণ আমি বিদেশ করতেছি ভাই, কত কষ্ট এটা আমি বুঝতেছি। যারা আসলে না আসছে তারা আসলে বুঝবে না। অনেকে বুঝে যে বিদেশে গেলে টাকা কি ভাই এমনি এমনি দিবে, চেহারা দিকে কিন্তু কেউ টাকা দিবে না। কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে আপনার স্যালারি নিতে হবে। আমাদের কোনো ছুটি নেই, 365 দিন বা 64 দিন। আপনার একদিনও ছুটি নেই, শুক্রবার আর শনিবার নেই, ঈদ আর কোরবানি নেই। আপনার 24 মানে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করা লাগে। ভাই দুঃখের কথা কি বলবো, তো এই অবস্থা। আর এর সাথে আপনারা কিছু মেডিসিন ইউজ করবেন। 3টা মেডিসিন ইউজ করতে হবে। 3টা মেডিসিন ইউজ করবেন। মেডিসিন হলো আপনার ক্যাটাফস অ্যামাইনোবেট প্লাস, আর হলো আপনার ক্যাটাফস অ্যামাইনোবেট প্লাস, এই হলো 2টা। আপনার এই 2টাই হয়। আর একটা আপনি ইউজ করতে পারবেন বিপেলেক্স, রুচির জন্য, আপনার চামড়া চকচক করার জন্য, পশম, এটার জন্য। এছাড়া আর কিছুরই প্রয়োজন নেই। আপনার 2টা ইনজেকশন করলেই হবে, বেটার। আর যদি দেখেন যে শরীরে শক্তি কম গরু, তাহলে আপনি বেশি না 30 ml এর একটা AD3, রেনাসল AD3 ইনজেকশন দিবেন 10 ml করে 10 দিন পর পর, বাস, আর কিছু লাগবে না। আর ইনজেকশন যদি বেশি হয়ে যায়, তাহলে আপনার রুচির জন্য, যদি রুচি কম থাকে, তাহলে আপনার ভায়োলাক্স বেট হয়তো 24-25 টাকা নিতে পারে পার পিস। ভায়োলাক্স বেট ওইটা আপনার প্রতিদিন সকালে একটা বিকেলে একটা, এবার 3 দিন খাওয়াইবেন, তাতেই চলবে না।
আর খাওয়ানোর দরকার নেই। তো আবার আবার আপনারা মনে করতে পারেন আমি এত কিছু জানি কেমনে। আসলে আমি মোটামুটি বাড়িতে বসে আসলে প্র্যাকটিস করছি মোটামুটি আর কি। গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমার ট্রেনিং নেওয়া আছে, আইডিয়া আছে, এই জন্য বললাম। তো মাঝে মাঝে আমি চিকিৎসা নিয়েও আমি কথা বলবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো পরামর্শ দিতে পারি। আর যদি কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট করবেন, সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এরপর আগামীকালকের ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও দিব আপনাদের। সার মানে ইউরিয়া সার গরুকে কিভাবে খাওয়াবেন মোটা তাজাকরণের জন্য, লং টাইম সার গরুকে কিভাবে খাওয়াবেন, ওই প্রসেসটা আমি আগামীকালকে বলবো। ধাপে ধাপে আমি আসলে অনেকদিন যাবৎ ভিডিও করতে পারিনি, এখন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।